বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টিটাকে আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য তৈরি করব কিছু নাস্তা রেসিপি। তাই তো চলে আসলাম কিচেনে, আর এখন তৈরি করব চিকেন ফ্রাই। তার জন্য ফ্রিজ থেকে কিছু ব্রয়লার মুরগির মাংস বের করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর কিছু বাটা মশলা দিয়ে, আর কিছু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সুন্দরভাবে মেখে নেব যেন মাংসের সব জায়গায় মশলাগুলো লেগে যায়, আর এই মশলাগুলো যেন ভিতরে ভালোভাবে ঢুকতে পারে তার জন্য বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে রেস্টে রেখে দিব। রেস্টে রাখবো প্রায় 1 থেকে 2 ঘন্টা। এর মধ্যে কড়াইয়ে তেল দিয়ে গরম করতে রেখে দিয়েছি। এবার মাংসগুলোকে কোট করার পালা। এই চিকেনের পিসগুলোকে সুন্দরভাবে ময়দাটাকে আমি রেডি করে নিয়েছিলাম, একটু সামান্য মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর এই মাংসের পিসগুলা সুন্দরভাবে এদিক ওদিক করে চেপে চেপে কোট করে নিয়েছি। তারপর এই মাংসের পিসগুলা একটা বাটিতে পানি নিয়ে ডুবিয়ে রেখেছি প্রায় 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর মাংসগুলো তুলে আবার সুন্দরভাবে সেই একই ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে ঝেড়ে এক জায়গায় রেডি করে রাখছি। এরপর দেখতেছি সবগুলো যখন আমার রেডি করা হয়ে যাবে, তখনই এর মধ্যে যখন তেলটা খুব ভালোভাবে হিট হয়ে যাবে, তখনই আমি এই মাংসের চিকেন পিসগুলা দিয়ে দেব তেলের ভিতরে। এই তো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এইভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। আর তেল খুব গরম যখন থাকবে তখন এর মধ্যে ছেড়ে দিতে হবে। আর তার কিছুক্ষণ পর একটু চুলার আঁচটা কমিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে প্রায় 10 থেকে 12 মিনিট। আমি ছোট ছোট মাংসের পিস নিয়েছিলাম, 10 মিনিট ভেজে নেওয়ার পরেই হয়ে যাচ্ছে। আপনারা যদি অনেক বড় বড় পিস নিয়ে থাকেন তাহলে হয়তো 15 মিনিট বা তারও বেশি সময় লাগতে পারে। আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিয়ে সুন্দর মতো ভেজে নেবেন। আমার পছন্দের কালার চলে এসেছে। আমি এখন একে একে সবগুলো তেল থেকে তুলে নেব। বেশিক্ষণ রাখলে অনেক বেশি ভাজা হয়ে যাবে এবং খেতে তিতা লাগবে। এরকম কালার করে নিয়ে এখন সস দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে দিলেই সবার খাওয়ার জন্য রেডি। আমার এক ব্যাচ তোলা হয়ে গেছে, আমি আরও এক ব্যাচ ভেজে নেব। এই একইভাবে তেলের মধ্যে সবগুলো মাংসের টুকরা ছেড়ে দেব আর একইভাবে ভেজে নেব। ছেলে মেয়ের আবদার মেটানোর জন্য আমি আজকে তৈরি করলাম চিকেন ফ্রাই। আপনারাও চাইলে চিকেন ফ্রাই তৈরি করতে পারেন। প্রথমে হয়তো মনে হতে পারে এটা অনেক বেশি কঠিন, কিন্তু কঠিন কিছুই না। আমি তৈরি করতে গিয়ে বুঝেছি এটা ভীষণ সোজা। অল্প উপকরণে বাসায় তৈরি করা যায়। এই দুইটা উপকরণ সবসময় আমাদের ঘরেই থাকে, তাই তৈরি করা ভীষণ সহজ। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।